নমস্কার বন্ধুরা, আমি চালের মোদক, ক্ষীরের মোদক, চকলেটের মোদক নিজের হাতে বানাতে পছন্দ করি এবং গণেশজিকে খাওয়াতে পছন্দ করি। কারণ গণেশজি আমার সবচেয়ে প্রিয় দেবতা, তাই হরেক রকমের মোদক নিজের হাতে করে খাওয়াবো। অবশ্যই মিষ্টির দোকানে যাব, মিষ্টিও কিনবো, কিন্তু কি কিনি, হ্যাঁ বড় একটা মোদক সাথে আরও কিছু মিষ্টি নিয়ে এগিয়ে চললাম যাত্রাপথে, হ্যাঁ গণেশজিকে আনতে। এবং যেতে যেতে ভেবে নিলাম কি করতে হবে আরও। এইবার যেতে যেতে কুমারটুলির দিকে গণেশের এক হাতে কুঠার এবং পদ্ম, এরকম গণেশই গত 27 বছর ধরে আমার বাড়িতে আসে এবং গণেশজি পছন্দ হয়ে গেছে। নিয়ে চললাম বাড়ির উদ্দেশ্যে, কারণ প্রচুর কাজ, তাকে নিয়ে যাওয়া, তাকে নিয়ে এসে বরণ করা। আমার স্বামী নিয়ে আসেন এবং আমি বরণ করে নিয়ে তাকে নিয়ে চললাম ঠাকুর ঘরের দিকে। ঠাকুর ঘরের এসে তাকে স্থাপন করার পর পুজো শুরু করে দিলাম। পুজো হচ্ছে, আমার স্বামী পুজো করে, সাথে আমার ছেলেও পুজো করেন এবং আমার পুরো পরিবার একসাথে মিলে আমরা সবাই মিলে পুজো করি। নিজের সাধ্য মতন ঠাকুরকে ভোগ বানিয়ে খাওয়াই। আমি গণেশজিকে আমার বাড়িতে 1.5 দিন রাখি এবং পরের দিনকে সকালের ভোগের পর আমি প্রস্তুত শুরু করে দিয়েছি বিকেলের পুজোর, কারণ এবার বাবার আরতি এবং সাথে বেদনার সুর। গণেশজির বাড়িতে আবার চলে যাওয়ার পালা। হ্যাঁ, উনি সশরীরে হয়তো চলে যান, কিন্তু দেহ মনে আমার বাড়িতেই থাকে। আবার বাবাকে বরণ করে নিচ্ছি এবং বাবাকে বারবার বার্তা জানাচ্ছি বাবা যেন সপরিবারে এখানেই থাকেন এবং তার এই দেহ আমি নিশ্চয়ই জলে বিসর্জন করব, কিন্তু বাবাকে মনে প্রাণে আমার পুরো পরিবার একসঙ্গে নিয়ে থাকি। গঙ্গার উদ্দেশ্যে আমরা রওনা হয়ে গেছি এবং গঙ্গায় যাচ্ছি। গঙ্গায় এসে পৌঁছানোর পর আমরা আবারও বরণ করে নিচ্ছি বাবাকে। চললেন গণেশজি, আশীর্বাদ করো বাবা, সকলের মঙ্গল করো, সমস্ত বিপদ আমাদের নাশ করো। মনটা খুবই খারাপ, ভারাক্রান্ত অবস্থা, কিন্তু কিছু করার নেই। বাবাকে না নিয়ে আসলে পরের বছরের আনন্দ করবো কী করে? আমরা পুরো পরিবার আমাদের গাড়ি নিয়ে চলেছি বাবাকে বিদায় জানাতে। মনটা ভারাক্রান্ত থাকা সত্ত্বেও কিন্তু মনে একটা আলাদা আনন্দ থাকে যে বাবাকে সব কিছু ঠিক মতন করতে পেরেছি এবং বাবাকে খুবই বাবা আমাদের ভীষণ আনন্দ দেন। এই কটা দিন আমাদের জন্য খুব আনন্দপ্রিয়। গঙ্গার ঘাটে পৌঁছে গেছি, বাবাকে বরণ করে নিয়েছি। বাবা আবার এসো, তুমি গণেশ হলেও আমি তোমাকে আমার ছেলের মতনই মনে করি এবং তাই নিজের আবদার করে মা হয়ে সমস্তটাই তোমার কাছে জানাই। তুমি ভালো থেকো, সব পরিবারে আবারও চলে এসো। আজকের এই দিনটা তোমার জন্য অপেক্ষায় রইলাম। গণপতি বাপ্পা মোরিয়া, মঙ্গল মূর্তি মোরিয়া।